ছয়জন মানুষ ঘিরে আছে একটা মৃত লাশকে। লাশটার শরীর আলখাল্লার মতো পোশাকে ঢাকা। লাশটা তাদের গুরু কালাবাবার। কালাবাবাকে ছুরির আঘাতে হত্যা করেছে মহাগুরু। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়েছে। মহাগুরু যখন বুঝতে পারে তার মৃত্যু নিশ্চিত, তখন সে কালাবাবার হৃৎপিণ্ডের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। কালাবাবার এরকম পরাজয় কাম্য ছিল না। পরাজয় বলা হচ্ছে এই কারণে যে তারা সবাই জানে কালাবাবাকে এভাবে হত্যা করা সম্ভব নয়। তাই আবার জেগে উঠবে কালাবাবা এবং কিছুক্ষণের মধ্যে সবার ধারণায় সত্যি হলো। হঠাৎ নড়ে উঠল কালাবাবার শরীর। তারপর উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না, পড়ে গেল নিচে। তবে এবার চিত হয়ে আছে তার শরীর, মুখটা হা করা। সাথে সাথে ছয়জন মানুষ তাদের হাতে থাকা ব্রেসলেটে সংযুক্ত চোখা ধাতব নোঙরের অগ্রভাগ দিয়ে নিজের হাতের আঙুল ফুটো করল, আর তাতে রক্ত বের হয়ে আসতে লাগলো তাদের আঙুল দিয়ে। সেই রক্ত সবাই ফেলতে লাগলো কালাবাবার মুখের ভেতর। চোখ বন্ধ করে কালাবাবা খেতে শুরু করলো তাজা রক্ত। 10 মিনিটের মাথায় উঠে বসলো কালাবাবা। চোখ খুলেই তার দৃষ্টি গেল মহাগুরুর নিথর ক্ষত বিক্ষত দেহের দিকে। ইশারা করতে 6 জন মহাগুরুর লাশটা টেনে একটা গোপন কক্ষে নিয়ে গেল। সেখানে বড় একটা চুল্লি আছে, ভেতরে আগুন জ্বলছে। সেই চুল্লিতে ফেলে দিল ষাটার্ধ মহাগুরুর দেহটা। পর্যন্ত না সম্পূর্ণ দেহ পুরো কয়লার সাথে মিশে গেল, ততক্ষণ পর্যন্ত নড়ল না কেউ।